আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, এই বকরির বাচ্চাটার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই গো, এই মৃত বকরির বাচ্চাটার যেমন তোমাদের কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দেখলেন এই দুনিয়ার আল্লাহর কাছে কত তুচ্ছ, এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই ভাই। এই দুনিয়ার পিছনে পড়ে আমরা নিজের আমলকে বরবাদ করছি, আমরা নিজের আমলকে নষ্ট করছি, আমরা আমল করতে পারি না, আমরা আল্লাহর নাফরমানি করছি দুনিয়া অর্জন করার জন্যে, অথচ আল্লাহ রাসূল বললেন এই দুনিয়ার কোনো মূল্য নাই। আমার ভাইয়েরা, এবার একটু আগে চলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বললেন সূরা আলাতে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াকে তারজিহ দিছ, তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিছ রে, তোমরা দুনিয়াকে তারজিহ দিছ, অথচ দুনিয়ার কোনো মূল্য নাই, আখিরাতের আল্লাহর কাছে মূল্য আছে। বেশি বাকি থাকনেওয়ালা জীবনটা হলো আখিরাত, আখিরাতের তোমরা তৈয়ারি করো, এ দুনিয়ার তোমরা পিছনে পড়িও না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এ দুনিয়ার মানুষেরা, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, যে দুনিয়াতে তোমরা বসবাস করছো, যে দুনিয়াতে তোমরা চলাফেরা করছো, যে দুনিয়াতে তোমরা বসবাস করছো, এই দুনিয়াটা একমাত্র ধোঁকার জিন্দেগি। দুনিয়ার জীবন একমাত্র আল্লাহর কাছে ধোঁকার জীবন, একমাত্র ধোঁকার জীবন রে। দুনিয়াটা একটা প্রতারণার জিন্দেগি, অতএব তোমরা দুনিয়ার পিছনে পড়িও না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, আদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিমুন। আল্লাহ রাসূল বললেন, এ দুনিয়ার মানুষ, আদ দুনিয়া মালউনাতুন মালউনুন, এ দুনিয়া এবং দুনিয়াতে যত কিছু আছে সমস্ত জিনিসের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার লানত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপ রয়েছে। ইল্লা যিকরুল্লাহি, কিন্তু আল্লাহর জিকির ছাড়া, ওয়ালাহু, ওই শিক্ষাটা এবং যে ছাত্রটা শিক্ষা অর্জন করে, এই দুটা জিনিস, তিনটা জিনিস বাদ দিয়ে দুনিয়ার সমস্ত জিনিসের উপরে আল্লাহ রব্বুল আলামিনের লানত রয়েছে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকার নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে। আমার ভাইরা, এবার একটু আগে চলেন। এ দুনিয়ার এই যে তোমরা, এই যে আমরা দুনিয়ার আয়েশ আরাম, দুনিয়ার মস্তির জন্যে, দুনিয়ার একটু সুখের জন্যে আমরা আল্লাহর নাফরমানি করছি। আর একটা হাদিস খুব ভালো করে শোনেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বান্দাকে ডাক দিবেন, একটা বান্দাকে ডাক দিবেন যে বান্দাটা দুনিয়াতে খুব সুখে ছিল, খুব ভালো ছিল, খুব আয়েশ আরামের জিন্দগি কেটেছে, ওই বান্দাটাকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু জান্নাতে একবার দিবেন আর উঠিয়ে নেবেন। খুব ভালো করে শুনেন, জান্নাতে শুধু একবার দিবেন আর উঠিয়ে নেবেন। তারপর জিজ্ঞেস করবেন, এ আমার বান্দা, দুনিয়াতে কেমন হয়েছিলে, কেমন করে দুনিয়া কেটেছো, কেমনভাবে জীবনযাপন করেছো? তখন সামান্য আজ 1 সেকেন্ড 2 সেকেন্ড জান্নাতের নিয়ামত ভোগ করার কারণে দুনিয়ার সব আয়েশ আরাম মাস্তি ভুলে যাবে। তারপর বলবে, আল্লাহ দুনিয়াতে খুব ভালো ছিল না জি, আল্লাহ দুনিয়াতে খুব কষ্টতে জীবন কেটেছি, আল্লাহ জীবনে সুখ পাইনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খুব গরিব মানুষকে ডাক দিবেন, একটা খুব
গরিব মানুষ দুনিয়াতে যে খুব গরিব ছিল, পায়ে চাপ্পল জুটতক না, পরনে কাপড় জুটতক না, এরকম একটা গরিব দুঃখী লোকটাকে ডাক দিবেন, তাকে একবার জাহান্নামে দিবেন আর উঠিয়ে নেবেন। তারপর বলবেন দুনিয়াতে কেমন হয়েছিলে। ওই যে জাহান্নামের শাস্তি 1 সেকেন্ড 2 সেকেন্ড ভোগ করার কারণে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। তারপর বলবে আল্লাহ দুনিয়াতে খুব সুখে ছিল, যে খুব ভালো ছিল। ভাইরা আমার, এই হাদিস থেকে কি বলতে চাইলাম ভালো করে শোনেন। একটা আমির মানুষ, একটা ধনী মানুষ, দুনিয়াতে যার কাছে টাকার কমি ছিল না, হুকুমাতের কমি ছিল না, এই মতো মানুষকে ডাক দিয়ে জান্নাতে দিবেন আর উঠিয়ে নেবেন। 1-2 সেকেন্ড জান্নাতের নিয়ামত ভক্ষণ করার কারণে দুনিয়ার সব আয়েশ আরাম ভুলে যাবে। আমি নওজোয়ান ভাইয়েরাকে বলতে চাই, আমার ভাইয়েরা, দুনিয়ার এই সামান্য আয়েশ আরামের জন্যে আপনি আল্লাহর নাফরমানি করছেন, কত আল্লাহর নাফরমানি করছেন, কিন্তু জান্নাতের সামান্য কয়েক সেকেন্ড আপনি নিয়ামত ভোগ করার পর দুনিয়ার সব আপনি আয়েশ আরাম ভুলে যাবেন আর বলবেন আমি কষ্টতে ছিলাম যে আল্লাহ। অতএব জান্নাতের যে নিয়ামত, এত নিয়ামত বলে উচ্চারণ করা যাবে না। যদি দুনিয়াতে কেউ দুঃখে থাকে, কষ্ট থাকে, তাকে জাহান্নামে দিবেন উঠিয়ে নেবেন। এ দুনিয়ার কষ্ট জাহান্নামের কষ্টর মোকাবেলাতে কিছুই নয়। তে সে দুনিয়ার কষ্ট কি বলবে না, খুব ভালো ছিল। আমার ভাইরা, বন্ধুরা আমার, এবার একটু আগে চলেন। আল্লাহ পাকের নবী কীভাবে নিজের জীবন কেটেছেন, এ দুনিয়া থেকে কিভাবে মুখ ফিরিয়েছিলেন আল্লাহ পাকের রসুল। একদিন আল্লাহ রসুল বাড়িতে শুয়ে আছেন, সোপের ওপরে ঘুমিয়ে আছেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে আসলেন। আসার পরে দেখছেন আল্লাহ পাকের নবী এখন সোপের ওপর থেকে শুয়ে ঘুমিয়ে উঠছেন। আল্লাহ পাকের রসুলের এ গোটা গায়ে ওই সোপের দাগ, সোপের নিশান কিন্তু পড়ে গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পর বললেন, ইয়া রাসূলুল্লাহি লাবিত্তাখাজনা লাকাবিতান। ইয়া আল্লাহ রসুল, আপনি আমাদের নবী, শেষ নবী, এইভাবে আপনি সাধারণ জীবন কাটবেন। আপনার বিছানে এখন গাদলা নাই, এখন চাদর নাই, আপনি সামান্য এখন সোপের ওপরে ঘুমিয়েছিলেন। ও আল্লাহ রসুল, আপনি আমাদেরকে পারমিশন দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার জন্য এখানটা সুন্দর গাদলার ব্যবস্থা করে দিব। আল্লাহুস সামাদ। আল্লাহ রসুল বললেন, আমার সাহাবী আব্দুল্লাহ, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি লেনা দেনা রে, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি দুনিয়াতে একটা মুসাফিরের মতো। মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন। আব্দুল্লাহ, ভালো করে শুনে রেখো, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই রে। আমি তো একটা দুনিয়াতে মুসাফিরের মতো। যেমন একটা মুসাফির মানুষ রাস্তা পথে চলতে চলতে কোথাও আরাম করার একটু জায়গা পেয়ে নিল, আরাম করার পর আবার হাঁটতে লাগলো, অনুরূপভাবে আমি তো একটা মুসাফিরের মতো। দুনিয়ার সাথে আমার কোনো লেনা দেনা নাই, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। শুধু তাই নয়, আমার নওজোয়ান ভাইরা, আমার বয়স্ক বাপ যারা, ভালো করে শোনেন। একবার আল্লাহ পাকের নবী আবার সোপের ওপর থেকে ঘুমিয়ে উঠছেন। এবার হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, আল্লাহ রসুলের সঙ্গে দেখা করতে আসলেন। এবার দেখছেন আল্লাহ পাকের নবীর গায়ে এবার সোপের নিশান পড়ে আছে, দাগ লেগে আছে। আল্লাহ রসুলের ঘরে সামনে একটা বালিশ রাখা আছে, 2-4টা খেজুর রাখা আছে, পানি রাখার জন্য একটা মশক রাখা আছে, কয়েকটা জিনিস, তাছাড়া বাড়িতে কিছু নাই।